আইএসএফ পছন্দ সেটা তো বিষয় না, কিন্তু নিয়ে আসলে তো হবে না তো। কাশেম সিদ্দিকী 100% জিতছে। কি জানো আইএসএফ ভোট পাবে নাকি? বিজেপির আসার এখানে কোনো চান্স নেই। আইএসএফ তো আমরা কখনোই শুনিনি, সুতরাং আইএসএফ এর প্রশ্ন আসবেই না আমাদের আমডাঙ্গাতে। এখন আমার তো মনে হয় দিদি জিতবে সব জায়গায়। আপনাদের পছন্দের প্রার্থী তাহলে কি হবে? কাশেম সিদ্দিকী। আমডাঙ্গায় বিজেপি বলে কিছুই নেই। কাশেম সিদ্দিকী উনি পীরজাদা, উনার আমাদের খুব পছন্দ। উনি টিএমসি থেকে দাঁড়াচ্ছে, আমরা খুব খুশি। দর্শক, আমডাঙ্গায় এলাকায় এলাকায় মাঠে মাঠে ঘাটে রাস্তায় ঘুরছি এবং কি বলছে সাধারণ মানুষ তুলে ধরবো আপনাদের কাছে এসএসটিভির পর্দায়। আপনারা কোন প্রার্থীকে পছন্দ করছেন? আমরা এখন ছিল তো ধরো তোমার রফিকার, এখন কাশেম সিদ্দিক হয়েছে, জিতে যাবে। কেন কাসেম সিদ্দিকীকে পছন্দ কেন? পছন্দ এখন ও ভালো কাজ করলে হবে, এখন তো নতুন, যদি ভালো কাজ করে ভালো আরো পরিচয় ভালো হবে। কি জানো আইএসএফ ভোট পাবে নাকি? কিন্তু বলছে তো আমরা এগিয়ে আছি। ও আগে ওরম বলে, কত কি বলে। আর বিজেপি বিজেপি ও পারবে না, কেন কেন আমডাঙ্গাও পারবে না। কেন পাবে না, কি মনে হয় কেন? এখন তৃণমূলের এখানে সব বাজার, ও পারবে না। কি বুঝছেন? টিএমসি তো জিতবেই। আর আপনাদের এলাকা আপনাদের পছন্দের প্রার্থী তাহলে কি? কাশেম সিদ্দিকী। কাসেম সিদ্দিক কেন এত পছন্দের প্রার্থী? যাকেই প্রার্থী করবে তাকেই তো পছন্দ, অবশ্যই। কিন্তু আইএসএফ বলছে তো আমরা। না, আইএসএফ তো আমরা কখনোই শুনিনি, সুতরাং আইএসএফ এর প্রশ্ন আসবেই না আমাদের আমডাঙ্গাতে। আর বিজেপি বিজেপি তো কিছুই নেই। বিজেপি নাই? না না, আমডাঙ্গায় বিজেপি বলে কিছুই নেই, আমাদের তো মেঠোপাড়াতে নেই। আপনাদের এলাকায় কতগুলো নাম কাটা গেছে জানেন কিছু? কত 200 সামথিং কিছু বোধ। এত নাম কাটা গেছে কেন, কি মনে হয় কি জন্য কাটা গেছে? এখন সেটা তো বুঝতে পারছি না, এরকম তো প্রচুর হচ্ছে না। আমার সামনে বাড়ির ওই দাঁড়িয়ে আছে ওই বৌমা, ওনার হাজব্যান্ডের, তারপরে পাশের বৌমা, ওরা তো এখানকার স্থানীয় মানুষ, তাদের তো সব ভোট কাটলো। নাম কাটা গেছে, সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, আজকে বোধহয় অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়েছিল, জমা দিতে পারিনি ভিডিওতে। চাচিকে দেখতে পেলাম দাঁড়িয়ে আছে, কথা বলতে চলে এলাম। কেমন আছেন? ভালো আছি। গরম কেমন? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। আর বলছি আপনাদের এলাকায় কে জিতবে বলে মনে হয়? কাশেম সিদ্দিকী। কাসেম সিদ্দিকী কেন? এই উন্নতির জন্য। আর বিজেপি জিততে পারবে না? না। ভোটও গরম, ভোট যাকে দেওয়ার তাকেই দেব, যাকে আমরা দিই, যে এলাকায় পাস করে আমরা তাকেই দিই। কাকে পাস করাবেন মনে হয় এবার? পাস করি এবার কাসিম সিদ্দিকীকে। কেন কেন কেন? আমরা উন্নয়ন এবার দেখি পাবো মনে হয়। পাবেন? আমাদের রাস্তাঘাট হয়নি, আমাদের যিনি পঞ্চায়েত পাস করেছিল উনি আমাদের এই লাইট জলের কলগুলো করে দিয়েছে। লাল জামা প্যান্ট পরে দিয়েছেন, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কি মনে হয় ভোটের আবহাওয়া সামনে? ভোট কি বলবো ভাই, ভোট তো সবারই কাটা গেছে। আপনারও কাটা গেছে? হ্যাঁ, কেন কাটা গেছে বলে মনে হয়? কেন মনে হয় কাটা গেছে কি করে বসবো। অ্যাপ্লাই করেছেন টাইপলাইনে? হ্যাঁ অ্যাপ্লাই করছি। কি হলো, কি কি সিদ্ধান্ত হলো এখন আপাতত? হ্যাঁ বললো যে কি হবে, বিডিআরে বললো যে ফোন করে ডাকবে তোমারে, বিয়ে হলো। দর্শক, আমরা আমডাঙ্গা বিধানসভায় ঘুরছি এবং রাস্তায় রাস্তায় ঘুরে এই এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা কি ব্যাপার, কোথায় বেরিয়েছেন? এই রাস্তায় বেরিয়েছি বিকেলের দোকানে, এখন দোকানে যাব, চার দোকানে। আমাদের এইদিকে তো টিএমসি ঠিক আছে, বিজেপির যা ব্যবহার, যা চলন ফেরন, তাতে তো খুব অসুবিধা। বিজেপির পক্ষ থেকে আমাদের এখানে বিজেপি হবে না, আমাদের এখানে টিএমসিরই চাপ বেশি। আপনাদের এলাকার মানে পছন্দের প্রার্থী? কাশেম সিদ্দিকী, উনি পীরজাদা, উনার আমাদের খুব পছন্দ। উনি টিএমসি থেকে দাঁড়াচ্ছে, আমরা খুব খুশি। আমরাও তো চাই যে ওরকম ভালো একজন সুশ্রীমান প্রার্থী হোক। হ্যাঁ, উনি ভাইজান আসে, আমরা খুব খুশি। জিততে পারবেন? একদম 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 100 জিতে যাবে। আমডাঙ্গা কেন্দ্রীয় টিএমসি 100 জিতে যাবে। বিজেপির আসার এখানে কোনো চান্স নেই। বিজেপি তো মানে ওদের যা ব্যবহার, কথাবার্তা, হ্যাঁ, তাতে বিজেপি মানুষ বুঝে গেছে, মানুষ টিএমসিকেই ভোট দেবে। হ্যাঁ, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তো আর মানে এমন কোনো জায়গা নেই, কোনো পরিবার নেই, সে বিজেপির পরিবার হোক বা অন্য পরিবার হোক, সব পরিবারে মমতা ব্যানার্জির হাত থেকে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে। এই মুহূর্তে আমরা একটা বাগানের মতো জায়গায় চলে এসেছি, ঘুরতে ঘুরতে পাড়ায় দেখতে পাচ্ছেন, এবং এক দাদাকে পেয়ে গেছি, দাঁড়িয়ে আছে, বিকালবেলা ঘুরতে বেরিয়েছে। দাদা কি মনে হয় সামনে নির্বাচন, কে জিততে পারে? কে জিততে পারে এখন তো যেটা আর কি, আমাদের দিদি সব মোটামুটি ঠিক আছে, নাহলে দেশের কি হবে, সবাই তো চিন্তা ভাবনা এটাই। দেশে আর পরিস্থিতি হিসেবে এখন দিদিকেই ভালো লাগবে। কিন্তু এখানে তো আরো আছে যে বলে আইএসএফ বলছে আমরা এগিয়ে। এগিয়ে বলতে দেখো, এখন দিদিকে যদি না নিয়ে আসা হয়, দেশের পরিস্থিতি তো খারাপ হয়ে যাবে আরও। অন্যান্য প্রার্থীদের পছন্দ না? প্রার্থী পছন্দ, কিন্তু এখন তো এটাই তো নিয়ে আসতে হবে দেশের জন্য,
তা নাহলে তো দেশের পরিস্থিতি খারাপ। প্রার্থী তো পছন্দ, আইএসএফ পছন্দ, সেটা তো বিষয় না, কিন্তু নিয়ে আসলে তো হবে না তো। কেন কেন দিদিকে কেন আনতে? দিদি আমাদের হিসেবে তো ঠিক আছে, যে দেশের কাজ করেছে, এই করেছে, ও করেছে, সব জিনিসটাই করেছে, আমি যেটা দেখছি এই হিসেবে। ঘুরতে ঘুরতে এক দাদাকে পেয়ে গেছি, দেখছি একদম মোবাইল নিয়ে একদম প্যান্ট শার্ট পরে ঘুরছেন। দাদা কোথায় বেরিয়েছেন? এই রাস্তার দিকে বার হয়েছি। আর গরম কেমন এখন? গরম বেশ ভালোই গরম আছে। আচ্ছা, আর সামনে তো নির্বাচন আছে, সেটাও গরম গরম হবে, তো কি বলবেন সামনে নির্বাচনে কে জিততে পারে? আমাদের এখানে তো আমরা কিন্তু কাশেম সিদ্দিকি জিতছে। কাসিম সিদ্দিকী জিতছে, কিন্তু আইএসএফ বলছে আমি এগিয়ে আছি। কখনোই না, হ্যাঁ, মুখে বললেই হবে, কাজে দেখাতে হবে। বিজেপি কতটা এগিয়ে? বিজেপি বিজেপির কথা তো প্রশ্নই আসে না, কেন কেন কেন? একদম না। এই এসআর নিয়ে যা করছে তো এটা তো বিজেপিই করছে। আপনাদের পছন্দের প্রার্থী তাহলে কি হবে? কাশেম সিদ্দিকি, কেন কেন? উনি অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফের পীরজাদা বংশের, এই জন্য। কোথায় বেরিয়েছেন ব্যাগ নিয়ে? আমি রেশনে যাচ্ছি। রেশন নিতে যাচ্ছেন? কি মনে হবে 2026 নির্বাচন আছে, কি বলবো, আমি কে জিতবে মনে হয়? দিদি জিতবে, দিদি জিতবে। আমডাঙ্গায় কে জিততে পারে? তা বলতে পারছি না এখন, আমার তো মনে হচ্ছে দিদি জিতবে সব জায়গায়। এখানে আমডাঙ্গায় কি বুঝছেন মানে 2026 নির্বাচনে? 2026 সালে নির্বাচনে কাশেম সিদ্দিকি 100% জিতছে এবং আগামী রফিকুল রহমান যে ভোটে লিড দিয়েছে তার থেকে বেশি ভোটে লিড দেবে কাশেম সিদ্দিকি। আইএসএফ বলছে এগিয়ে আছি। আইএসএফ বলে কেউ নেই আমাদের পাড়াতে, আইএসএফ এর ফ্ল্যাগ আছে? আইএসএফ বলে কেউ আছে? আমার তো মনে হচ্ছে না।